এটা হচ্ছে আমার সেকেন্ড ডে অফ মানাবে। তো মানাবেতে যখন আমরা নাইট স্টে করি তখন হচ্ছে সেকেন্ড ডে এমনি ওয়াটার পার্কে এন্ট্রি দিয়ে দেয় ওরা। তো আমরা ভাবলাম যে সেকেন্ড ডে আমরা ওয়াটার পার্কে ভালোভাবে ঘুরে টুরে তারপর চলে আসবো বাসায়। তো ওদের ওখানে যেহেতু ফার্স্ট দিন আমরা লাঞ্চ করি নাই, আমরা সেকেন্ড দিন ওদের ওখানে লাঞ্চ করি। সবচেয়ে বাজে খাবার খাওয়ার পরে রাতের বেলা আমরা হচ্ছে সকালবেলা একটা বুফে ব্রেকফাস্ট করি। সেটার আইটেমগুলো মোটামুটি অ্যাজ ইউজুয়াল ছিল, কিন্তু টেস্ট খারাপ ছিল না। অবশেষে এখানে ব্রেকফাস্টে আমরা কফি টি এটার অপশান পাই। প্রথম দিন কফি না খাওয়ায় আমার অবস্থা খুবই খারাপ। পরোটা, ডাল ভাজি, ভাজি, তারপর হচ্ছে হালুয়া, এই সব আইটেমই ছিল। আর লাঞ্চে ওরা হচ্ছে প্রোভাইড করে আমাদের চাইনিজ আইটেম। তারপর আমরা এই যে ওয়াটার পার্কে চলে গেলাম। আমরা সেকেন্ড দিন শাড়ি টাড়ি পরে একটু ঘোরাঘুরিও করলাম, ছবি টবি তুললাম, যেহেতু ওদের ওয়াটার পার্কটা ছবি তোলার জন্য খুবই পারফেক্ট ছিল, খুবই সুন্দর ছিল। তারপরে এখানে ওদের একটা স্টোর আছে, স্টোরে অনেক প্রাইস হাই। তারপরেও এখানে ঘুরে ঘুরে দেখলাম অনেক চকলেট ছিল। আমরা বাবুর জন্য হচ্ছে একটা সুইমিং স্যুট কিনলাম, এটা ওদের সুইমিং স্যুট। তারপরে এটা পরালাম। ওদের ওখানে অনেক রেস্ট্রিকশনস অ্যাবাউট ড্রেস। এখানে হচ্ছে একদম জার্সি কাপড়ের ড্রেস পরতে হবে, আদারওয়াইজ ওদের এখান থেকে কিনতে হবে, যেটা অনেক দাম। 3500 এরকম বড়দের, আর ছোটোদেরই 1500 2000। তো আমরা জার্সি স্যুট টাইপের নিয়ে গেছিলাম সবাই। সেকেন্ড দিন আমি তাও একটু রাইডগুলো উঠতে পারি, কারণ ফার্স্ট দিন আমি একদমই একবার উঠেছিলাম একটা রাইডে। এইটাই আমরা সবাই অনেক মজা করি, মানে এত ভাল লাগছে এই ইয়াটা। আর এই রাইডের মধ্যে ফার্স্ট দিন আমি একটাতে উঠছিলাম, বাট সেকেন্ড দিন আমি সবগুলোই উঠছি। বাট অন্য হচ্ছে যেসব ভয়ের রাইড ছিল ওগুলো আমি একটাতে উঠতে পারিনি। তারপর বাবুর সাথে একটু বাবুদের পুলে ঘোরাফেরা করলাম। এই রাইডগুলোর একটাতেও আমি উঠি নাই। তো বেবি পুলে একটু বাবুকে সময় দিয়ে আমি নাকি আমরা সবাই ভাবলাম যে আমরা লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে যাব। আমার বাবু অলওয়েজ পানি অনেক পছন্দ করে, আর ও মাশাআল্লাহ অনেক অনেক এনজয় করতেছিল। এই রাইডটাতেও উঠি নাই, আমি একটু উঠি নাই, সাহসই পাই নাই। এটাও 8 তলার উপর থেকে ছিল, ভুলেও আমি উঠি নাই। আর এইটা হচ্ছে ওদের ওই যে রিফ্রেশিং রাইডের মানে পুরাটা মানে ইয়ার মানাবের চারপাশে এরকম ইয়া ছিল, কি বলে এটাকে, পুলের মতোই ছিল। আসলে এখানে গিয়ে রাইডে না উঠতে পারলে মজা নাই, যারা রাইডে উঠছে তারাই মজা করছে। তো পরের দিন আমি একটু একটু উঠতে পারছি, নাহলে আমার আফসোস থাকতো যে না আমি কিছুতেই উঠিনি। বাট আমি যখনই উঠতেছিলাম আমি পুরো স্টিফ হয়েছিলাম। এই রাইডগুলো আসলে মজার, মানে অন্য সব ওয়াটার পার্ক থেকে এই রাইডগুলো আরও বেশি ভয় ছিল, বেশি উপর থেকে ছিল। সার্ফিং অন্য কোথাও আছে নাকি আমি জানি না, এখানে সার্ফিং ছিল। আর ওয়েভ পুলটাও খুবই ভালো ছিল, আর পুরাটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল। এই যে এই প্লেসটাও অনেক সুন্দর ছিল, পুরাটা পার্কে আসলে ছবি তোলার জন্য অনেক সুন্দর ছিল। তারপরে এই আমার মনে হয় যে শাড়ি পরাটা আমাদের খুব ভালো একটা ডিসিশন ছিল, নাহলে অনেক মানে আফসোস থাকতো পরে। আর যে কোনো ট্যুরেই আমি একটু একটু শাড়ি পরার ট্রাই করি। এরপরে আসলে আমরা লাঞ্চ করি, এরকম মানে ওয়াটার পার্কে সব কিছু শেষ করার পরে লাঞ্চ করি, কারণ ওদের লাঞ্চের একটা টাইমিং ছিল। তারপর ওদের লাঞ্চে চাইনিজ আইটেম ছিল, যেটা মোটামুটি অত বেশি ভালো ছিল না। একটা সিজলিং টাইপের কোনো একটা আইটেম ছিল, অথবা কারি টাইপের একটা আইটেম ছিল, চিকেন ফ্রাই আর রাইস। আর বাবুর জন্য কিছু দেয় নাই দেখে আমার মাথা গরম ছিল। এরপরে আমরা এই যে রিফ্রেশিং রাইডটা করে তারপরে ডিসিশন নিই যে না আমরা বাসায় চলে যাবো। তারপরে হচ্ছে বাসায় চলে যাই। ইভিনিংয়েও ওদের একটা মানে আয়োজন ছিল, এটা মেইনলি হচ্ছে ফ্রাইডেতেই থাকে, অন্যদিন থাকে নাকি আমি জানি না। এই যে এরকম, এটা হচ্ছে ওদের একটা শো, যেটা আমি নামটা জানি না।